দোয়ার শুরুতেই দরুদ শরীফ হয়েছে, সূরা ফাতিহা পড়া হয়েছে, সূরা ইখলাস পড়া হয়েছে। আল্লাহ সমস্ত সওয়াবগুলো নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে দিয়ে দিও। মাওলা, বিশেষ করে আজকে মধ্যরাতে দোয়া করছি, আমাদের বাংলাদেশ সোনার দেশ, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কয়েকদিন থেকে অসুস্থ। মাওলা, প্রাণ খুলে দোয়া করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করে দিও। আল্লাহ, তার হায়াত লম্বা করে দিও। মাওলা, তাকে তুমি হায়াত লম্বা করে দিও। মাওলা, তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিও। আল্লাহ, তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিও। আল্লাহ, তাকে মাফ করে দিও। আল্লাহ, তাকে আবার তুমি আমাদের মাঝে সুস্থভাবে ফেরাইয়া দিও। হোসেন দামি একজন মানুষ, তিনি বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, সব ত্যাগ করেছেন, বাংলাদেশকে ত্যাগ করে নাই। কথা বলেন ঠিক কিনা? ভালোকে ভালো বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আজকে সেই বেগম খালেদা জিয়া তিনি অসুস্থতা অবস্থায় আজকে 3 থেকে 4 দিন হলো কথা বলতে পারছেন না। সারা দেশ মানুষ তাকে কত ভালোবাসে, তার জন্য দোয়া করছে। আমরাও আজকে তার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আজকে কি একটা সমস্যা দেখেন, কি একটা সমস্যা, সে আজকে কথা বলতে পারছে না। আহারে, যেই মানুষটা কেঁদে কেঁদে দোয়া করেছিল যে আমাকে এত অপমানিত করতেছো তোমরা, তোমাদের বিচার আল্লাহ করবে। আজকে বেগম খালেদা জিয়া দেশে আছে, তাকে যারা অপমানিত করেছে, তাকে যারা কষ্ট দিয়েছে, তারা কিন্তু আজকে দেশে নাই। বিচার আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটাই বুঝতে হবে। সোনাতলাবাসীর পক্ষ থেকে আমরা কায়েমনে বাক্যে প্রাণ খুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করে, আল্লাহ যেন তার হায়াত লম্বা করে দেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমরা কি দোয়া করতে পারবো না? আমরা বগুড়াবাসী কেন, সারা বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। আল্লাহ, তাকে একটু হায়াত বাড়াই দাও, আল্লাহ তার হায়াতটা একটু লম্বা করে দাও। সে ভালো মানুষ ছিল, দেশনেত্রী আপোষহীন, যিনি বাতিলের কাছে কখনো মাথা নত করেন নাই। আমরা প্রাণ খুলে দোয়া করব, নেত্রীর হায়াতটা আল্লাহ বাড়াই দেখ। সকলে বলেন আমিন। সর্বশেষ কথা, ওই যে কঙ্কাল দূরে চলে গেল, মেয়ে বলতে সারে পাগল, ওই কঙ্কাল হলাম আমি। মানে তুমি কি বলো, চিনো নাই তুমি এখনো? আমি হলাম মালাকুল মাউত, তোমাকে এখানে ডেকে নিয়ে আসছিলাম। তোমার হায়াত শেষ, তোমার জীবন এখন আমি নাশ করে নেব। যুবক, প্রস্তুতি নাও, তোমার জীবন এখনই শেষ হবে। এবার ওই যে মহিলা দেখা যাচ্ছে, ওটা কোনো মহিলা না, ওটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাম এই যুবকের জানটা কবজ করলো। এর মধ্য দিয়ে আজকের মাহফিলও শেষ হলো, আমার ওয়াজও শেষ হলো। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ চাহে তো অন্যদিন মন প্রাণ উজাড় করে প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। আমার পরে বড় ওয়াজ আছে, আমার কাছে না 100টা বকরির দুগ্ধ পান করতেছে, খাওয়ার পরও পেটের ক্ষুধা মেটে না। এটার দ্বারা যুবতী বলতেছে, যুবক রে, ছোট্ট বকরির বাচ্চা 100টা বকরির দুগ্ধ পান করার পরও পেটের ক্ষুধা মেটে না। এটার দ্বারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের আগে কিছু নেতা বের হবে, কিছু নেত্রী বের হবে, কিছু মেম্বার চেয়ারম্যান বের হবে। এই মেম্বার চেয়ারম্যান, নেতা খেতারা গরিব মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাবে, খাওয়ার পরে এদের টাকার নিশানা থামবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? মেম্বার লুঙ্গি পরে ঘুরতো, মেম্বার হওয়ার পরে জিন্সের প্যান্ট পরে ঘুরে। এই বাংলাদেশে স্বৈরাচার শাসক শেখ হাসিনা বলেছিল, দেশটা এত উন্নত হয়েছে যে আমার কাজের মেয়ে 400 কোটি টাকার মালিক। এটা কি বাপের টাকা না জনগণের টাকা? কথা বলো। ভূমি মন্ত্রীর একজন মানুষের কয়টা বাড়ি লাগে? বড় জোরে 1 2 4 5 10টা বাড়ি। এই ভূমি মন্ত্রীর 350টা বাড়ি ছিল বাহিরে। কার টাকা? ওর বাপের টাকা না জনগণের টাকা? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সোনার ভাইরা আমার আব্বা জানেরা, মেম্বারের কাছে গেলে, চেয়ারম্যানের কাছে গেলে কেমন আছো কয় ভালো নাই। কে এত সারা দেশ খাইছে, খাওয়ার পরও ভালো নাই। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। ছোট্ট বকরির বাচ্চা 100 বকরির দুধ খাওয়ার পরও যেরকম করে খাইতে চায়, পৃথিবীর জমিনে কিয়ামতের আগে কিছু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বের হবে, এরা খেয়ে একদম তুষ করে ফেলবে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে, সোনার দেশে আমাদেরও 2-3 জন মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি বের করতে পারে নাই। এটার নাম হলো মন্ত্রিত্ব। কথা বলো ঠিক কিনা? এজন্য সামনে কোরআনের দেশকে দেখার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিতে চাই, ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। যুবতী বলতেছে, যুবক রে,
তারপরে কি খবর? বলে 2 নম্বরে দেখলাম একটা মাদি কুকুর, ওই কুকুরের বাচ্চাগুলো মা কুকুরকে কামড় দিচ্ছে। ঘটনা কি মনে আছে না ভুলে গেছেন? এবার যুবতী বলতেছে, যুবক রে, এর ঘটনা হলো যেমনি করে বাচ্চাগুলো মা কুকুরকে কামড় দিচ্ছে, এটা দ্বারা বোঝানো হয়েছে কিয়ামতের আগে কিছু কিছু কুলাঙ্কার সন্তান বের হবে, যে সন্তানগুলো আব্বাকে গালি দিবে, মাকে গালি দিবে, এমনকি আব্বা আম্মাকে লাঞ্ছিত অপমানিত করতেও তারা দ্বিধাবোধ করবে না। এই বাংলাদেশে ঐশী নামক মেয়েটি আপন আব্বা আম্মাকে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করে ফেললো। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কিনা? বাপ মা বুঝাতে বলে কিন্তু বোঝার চেষ্টা করে না। ভাই তুমি কম বোঝো, আমার চেয়ে বেশি তোমরা বোঝো না। আমার ভাইরা খবরদার বাপ মাকে কষ্ট দিবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তানের জন্য আব্বা আম্মা জান্নাত, সন্তানের জন্য আব্বা আম্মা জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা তোমার জন্য মক্কা মদিনা। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। একটা বাপ মায়ের দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। বাপ মায়ের দোয়া বদদোয়া নেবেন না, সুদোয়া নেবেন, বলি ইনশাআল্লাহ। সোনার ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, বাংলাদেশের ঘটনা, চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘটনা। সন্তানের নাম আব্দুল আদুদ। এই আব্দুল আদুদের একটা জমি বর্গা করতো, আদি করতো জনম দুঃখিনী মা। ধান কেটে আনলো, আনার পরে এবার ধানটা যখন ভাগ করে নিল, জনম দুঃখিনীর ভাগে 3 কেজি ধান বেশি নিল। জোরে বলেন কয় কেজি? কে নিল? মা। কার চাইতে? সন্তানের চাইতে খুব বড় অপরাধ করছে। সন্তান সহ্য করতে পারল না। এবার আব্দুল আদুদ তার পা দিয়া জনম দুঃখিনী মারে এমন জোরে একটা লাথি দিল, মা লাথি খায়া জমিনে পড়ে গড়াগড়ি করে আল্লাহর আদালতে মামলা দায়ের করল। আল্লাহ গো, আমার সন্তান আব্দুল আদুদকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, 2.5 বছর দুগ্ধ পান করেছে। আল্লাহ আমার সন্তানকে কত কষ্ট করে লালন করেছি, পালন করেছি, আজকে সেই সন্তান আমারে লাথি দিল, আমি মা সইতে পারি না। আল্লাহ তুমি বিচার করো। 3 দিন পরে একদল যুবক এসে বলতেছে, ও আব্দুল আদুদের মা, তুমি কই গো? মা বলতেছে, কি বাবা তোমরা আমারে ডাকো কেন? এবার সন্তানরা বলতেছে, মা আজকে সকালবেলা তোমার সন্তান আব্দুল আদুদ জমিনে গিয়েছিল, মেশিন চালাতে গিয়ে হঠাৎ করে তার পাটা ওই মেশিনের ভেতর গিয়ে পাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। মা চিৎকার দিয়ে বলে, ও তোরা কারা রে? নিয়ে চল, নিয়ে চল, আমার সন্তানের কাছে নিয়ে চল। গিয়ে দেখে সন্তানের একটা পা দেহ থেকে আলাদা হয়ে গেছে, জমিনটা লালে লাল হয়ে গেছে। মাকে দেখে সন্তান চিৎকার মেরে বলতেছে, মা গো মা, মা এই পা দিয়ে তোমাকে আমি লাথি মেরেছিলাম, মা বুঝতে পারি নাই, তুমি বদদোয়া করেছিলে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। মা সন্তানকে জড়াই ধরলো, সন্তান মাকে জড়াই ধরলো। নিমিষের মধ্যে সন্তান আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে গেল। এজন্য খবরদার মায়ের বদদোয়া নেবেন না, মায়ের দোয়া নেবেন, বাপের দোয়া নেবেন। বাপ মা তোমার জন্য মক্কা মদিনা। আল্লাহর নবী বলেছেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, সাখতু রব্বি সাখতুল ওয়ালিদাইন। আব্বা মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা মা নারাজ তো আল্লাহ নারাজ।